আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি খুব সহজ পদ্ধতিতে রসমালাই রেসিপি দেখার জন্য। এই পদ্ধতিতে রসমালাই তৈরি করলে হোটেল স্টাইলে পারফেক্ট রেসিপি নিজে তৈরি করে নিতে পারবেন। খুব সহজে এই রেসিপি ঘরে তৈরি করে নেওয়া যায়। কখনো যারা ঘরে রসমালাই বানাননি তারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি রসমালাই কিভাবে বানিয়েছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ গরুর দুধ দিয়েছি। তারপর নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডিমটা যদি ফ্রিজের মধ্যে থাকে 10 মিনিট আগে বের করে নেবেন। ঠান্ডা ডিম কোনো রকমে দেওয়া যাবে না। অনেকে বলে রসমালাই বানাতে গিয়ে রসমালাই ফুলে না, স্পঞ্জি হয় না, রসমালাইগুলো ভেঙে যায়। আমার দেখানো নিয়মে যদি আপনারা রসমালাই তৈরি করেন একদম পারফেক্ট হবে। তারপর আমি এখানে আধা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আধা চামচের মতো ঘি দিয়েছি, তারপর ভালো করে মেখে নেব। আমার কাছে মনে হচ্ছে গাবিটা একটু নরম হয়েছে, যেহেতু আমার ডিম একটু বড় ছিল। তারপর আমি আর একটু পরিমাণে দুধ পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার ছেলেমেয়েরা রসমালাই খুব পছন্দ করে খায়। এত সহজে যদি ঘরে রসমালাই বানানো যায় তাহলে বাজার থেকে কিনে আনবো কেন বলেন তো। ভালো করে মেশানো হয়ে গেলে রেস্টে রেখে দেবো 20 মিনিটের মতো। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1 কেজির মতো দুধ, 2টা এলাচ, স্বাদ মতো চিনি এগুলো দিয়ে ভালো করে জাল করে নেব। একটা বলক আসা পর্যন্ত এভাবে নেড়ে নেড়ে আমি জাল করে নেব। তারপর আগের থেকে রেস্টে রাখা গাবিগুলোকে আর একটু ভালো করে হাত দিয়ে মুথে তারপর এক এক করে আমি রসমালাইয়ের শেপ দিয়ে নেব। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমি রসমালাই বানিয়ে নেব। আপনারা গোলও করতে পারেন, লম্বা করতে পারেন। আমি এভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে সম্পূর্ণ রসমালাই বানিয়ে নেব। সম্পূর্ণ রসমালাই বানানো রেডি। এবার আমি আগের থেকে চুলার উপরে জাল করা দুধের মধ্যে এক এক করে সবগুলো রসমালাই দিয়ে দেব। সম্পূর্ণ রসমালাই ঢেলে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এবার রান্না করব 10 মিনিটের মতো। আমি যেহেতু এখানে কাঁচের ঢাকনা দিয়েছি সব কিছু কিন্তু দেখা যাবে। চুলার জাল একদম মিডিয়াম টু লো রাখতে হবে। আমরা যদি একটু কষ্ট করে ঘরে বানিয়ে নিই, বাচ্চাদেরকে খাওয়াই, তাহলে এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত হয়। বাজার থেকে কোনো জিনিস কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। আমি কিছুক্ষণ পর পর হাত দিয়ে একটু নেড়ে দেব। দেখেন তো কীরকম ফুলকো হয়েছে, দেখতে যেরকম লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা আমার মতো এরকম করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আমার রসমালাই কিন্তু একদম রেডি। এবার আমি একটা বাটিতে ঠান্ডা করে নেব আধা ঘন্টার মতো। এবার একটা বক্সে নিয়ে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন। যখন মন চাইবে তখন ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।